নৌকার যা হাল, গতবারের ঝড়ে তুলিটা যে ফুটো হয়েছিল সেটাই তো ভালো করে সারাতে পারলি না। এখনই বৃষ্টির জলে ঘরের চালের ফুটো পাচ্ছে, ওদিকে নৌকার ফুটোও পাচ্ছে। আমাদের ভাগ্যটাই হয়তো ফুটো হয়ে গেছে। আলোর মুখের দিকেও তাকাতে পারি না সকিনা। মেয়েটা দিনের পর দিন আধা পেটা খেয়ে থাকছে। আজ সকালে তো শুধু দুটো পান্তা ভাত নুন দিয়ে। আমার ইচ্ছে করে নিজের বুকটা চিরে ওকে কিছু খেতে দিই। চুপ করো, ও জেগে আছে। ওর সামনে এসব কথা বলো না, মেয়েটা মনে কষ্ট পাবে। আমি সব শুনছি মা, আমার কষ্ট হচ্ছে না, আমার খিদেও পাইনি। মারে, ঘুমোসনি এখনো? আয় আমার কাছে এসে বস। বাইরে খুব মেঘ ডাকছে, ভয় পাবি। আমার ভয় করে না বাবা, আমি ভাবছিলাম বৃষ্টি যখন পড়ে তখন তো সব নোংরা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আমাদের জীবনের কষ্টগুলোও কি এই বৃষ্টির জলে ধুয়ে যাবে না? তুই বড়দের মতো কথা বলিস না তো মা, যা বুঝিস না তা নিয়ে ভাবতে হবে না। আমি বুঝি মা, বাবা জাল ফেলতে পারছে না, তাই আমাদের ঘরে চাল নেই। হারুন মিয়ার কাছে আমাদের জমি বন্ধক, সেটাও বাবা ছাড়াতে পারছে না। আমি সব বুঝি। তুই এত চিন্তা করিস না মা, আমি তো আছি। কাল সকালে বৃষ্টিটা একটু কমলেই আমি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে বাবা? আবার হারুন মিয়ার কাছে যাবে? ওই লোকটা তো ভালো না। দাদুভাই বলতেন ও নাকি মানুষের রক্ত চুষে খায়। এছাড়া আর কোনো পথ খোলা নেই মা। গ্রামের আর কে আমাকে টাকা ধার দেবে বলতো? সবাই তো আমার অবস্থা জানে। মাতব্বর যাই হোক, বিপদে আপদে টাকাটা তো সেই দেয়। কিন্তু সুদের যা হার, ওর কাছ থেকে একবার টাকা নিলে সারা জীবনেও সেই দিন আর সুদ হয় না। ভিটে মাটি তো ওই হারুন মিয়াই গিলে খেয়েছে। জানি, সব জানি, কিন্তু কাল তোমাদের মুখে দুটো ভাত তুলে দিতে না পারলে আমি মরে যাব সকিনা। অপমানের চেয়ে বড় কষ্ট হলো সন্তানের ক্ষুধার্ত মুখ দেখা। বাবা, তুমি হারুন মিয়ার কাছে যাবে না। দেখবে কাল সকালে একটা কিছু উপায় বেরিয়ে আসবে। আমার মন বলছে এই বৃষ্টি আমাদের জন্য কান্না নয়, ভাগ্য হয়ে আসবে। কে? কি চাস? মিয়া ভাই, আমি মজিদ। ও, তুই? আমি তো ভাবলাম কোনো কুকুর বিড়াল বুঝি বৃষ্টির থেকে বাঁচতে আশ্রয় নিতে এসেছে। তাই সকালে আমার বাড়ির দর নোংরা করতে কেন এলি? খুব বিপদে পড়ে এসেছি মিয়া ভাই। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। 3 দিন ধরে জাল ফেলতে পারিনি। মেয়ের মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। যদি কিছু টাকা। আহ, 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 আহ। টাকা? আমার বাড়িতে কি টাকার গাছ আছে যে ছিঁড়ে দেব? তুই তো আগের নেওয়া টাকাই শোধ করতে পারিস নে। তোর বাপের রেখে যাওয়া ওই 1 বিঘার উপর সুদের পাহাড় জমেছে, সে খবর রাখিস? রাখি মিয়া ভাই, সব খবরই রাখি। আমি কথা দিচ্ছি, এই বর্ষাটা কাটলেই দিনরাত এক করে মাছ ধরে আপনার সব টাকা শোধ করে দেব। এবারের মতো দয়া করুন। দয়া? মজিদ, এই দুনিয়ায় দয়া মায়া করে কেউ বড়লোক হতে পারে না। আমি ব্যবসা করি, ধর্মশালা চালাই না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যত সুদ চাইবেন তাই দেব, শুধু আমার বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে। সত্যি? আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ মিয়া ভাই, সত্যি। বেশ, তাহলে শোন, তোকে আমি 1,000 টাকা দেব। তাতে তোর কয়েক মাস আরামে চলে যাবে, কিন্তু শর্ত একটাই। কি শর্ত? তোর বাপের যে 1 বিঘা জমি আমার কাছে বন্ধক আছে, ওটা কালকের মধ্যে আমার নামে পাকাপাকি ভাবে লিখে দিতে হবে। জমিটা আমার ভিটের পাশেই। ওটা হাতে পেলে আমার বাড়িটা দেখতে ভালো হবে। বল, রাজি? এই আপনি কি বলছেন? ওই জমিটা আমার বাবার শেষ স্মৃতি, আমার রক্তের সমান। ওটা আমি বিক্রি করতে পারবো না। ওটা বিক্রি করলে আমি যে আমার বাপের কাছে মুখ দেখাতে পারবো না। তবে দূর হ আমার সামনে থেকে। ভিখারির আবার বড় বলি। বাপের স্মৃতি আঁকড়ে ধরে থাক। দেখ স্মৃতি চিবিয়ে তোদের পেট ভরে কিনা। যা, বেরো বলছি। কিসের শব্দ? কেউ কাঁদছে নাকি?
তোলো, আমার খুব ঠান্ডা লাগছে। ভয় নেই বাবা, কিচ্ছু হয়নি তোর। দেখ আমি এসে গেছি। বাড়ি কোথায় তোর? ওই ওইদিকে। চল আমি তোকে পৌঁছে দিচ্ছি।